মিস্টার বেড়াল পরীক্ষার জন্য তৈরি। হ্যাঁ বস। বস কি টেস্ট করছো? আমি আমার হেরে যাওয়া থেকে শিক্ষা নিচ্ছি। এই জন্য আমি আমার হেডসেটটাকে আবার ডিজাইন করিয়েছি। এটা আমাকে জাদু পাথর খুঁজতে আর ওয়েভসের সাহায্যে সেটাকে নিয়ন্ত্রণ করতে আমায় অনেকটা সাহায্য করবে। এটাকে চালানো খুবই সহজ। বস তুমি কি চালাক। এই দেখো, এটা হলো একটা পরিচয় প্রণালী। আমি ছাড়া আর কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে না। পরের ধাপ, ইয়ো আমরা রিসেন্টলি আরেকটা পাথর পেয়েছি, চলো এটাকে ব্যবহার করে দেখি। ইয়ো। হ্যাঁ, তোমার কথায় কোনো ভ্যালু নেই। বস তুমি ঠিক জানো তো ও আমাদের কোনো ক্ষতি করবে না? তুমি চিন্তা করো না, আমাদের কিচ্ছু হবে না। আমার আইসক্রিম। ওটা থামাও। বস ও তো ফ্রিজটা নষ্ট করে দেবে। হেডসেট পাওয়ার সিলভার ডাউন। মাছিটাকে মারো। ও আহা, বাহ বাহ, আমাদের এটাকে খোলা মাঠে ব্যবহার করতে হবে। আমি জানি কোথায় যেতে হবে। আজকে এত গরম কেন রে বাবা? আমার তো মনে হয় এত গরমে সায়েন্টিস্ট বাইরে বেরোবে না। চল গিয়ে বাসায় যাই। ঠিক আছে, চল দাদা যাই। আরে না, আমরা এখানকার রক্ষক আর এই জঙ্গল রক্ষা করতেই হবে। তোদের যা ইচ্ছা কর, আমি তো বাসায় যাচ্ছি। আরে দাদা চল না। ঠিক আছে, চল বিশ্রাম নি। আমি ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, আমি এই ফলগুলো আমার জন্য এনেছি, খুবই সুস্বাদু। আরে বাস, দেখে তো দারুণ লাগছিল। এবার একটু এনার্জি পাবো। এই পাথর ছেলেকে মারলো রে। আরে কে রে? এখানে তো কেউ নেই। দাদা দাদা, গরম। আমার হাত ফুলে গেছে। আরে এটা হলো কি করে? আমাদের ফলের এই অবস্থা কে করেছে দাদা? আমি জানি না রে। আমার মনে হচ্ছে এগুলো হয়তো রোদের জন্য এই অবস্থাই হয়েছে। দাদা আমার একটু ভালো লাগছে না। আরে কোনো ব্যাপার না পাগলা, বাড়ি চল দেখি কিছু পাই কিনা। ঠিক আছে দাদা। আমাদের সুন্দর বালি, আমলা বালি পৌঁছে গেছে। আরে আস্তে চল। আমার কি ঠান্ডা লাগছিল। দাদা এটা বল কি রে? এটা মনে হচ্ছে আগে কোথাও দেখেছি। এটা তো পাখা রে। আমি এটা কেতাল বালিতে দেখেছিলাম। মনে হয় ও আমাদের জন্য পাঠিয়েছে। কিন্তু চাকা লাগানো পাখা দেখে অদ্ভুত লাগছে। আমার মনে হচ্ছে এটা কোনো নতুন মডেল। মনে তো হচ্ছে শত্রুর কোনো চাল রে, গন্ডগোল তো আছে। বাস আমি এটা একবার চালিয়ে দেখি। আরে ওই এটা চালু হচ্ছে পাগলা, না ওটাকে কেন? নিচে রাখ, ছুস না। আমি বলছি না এটা। আরে বাপ রে, এটা তো খুব ঠান্ডা রে। মিস্টার বেড়াল, এটা কাজ করছে। হেডসেট করতে থাকো। এটা তো আমাদের দিকে আসছে না। আরে পালা রে। আরে গেলাম রে। আরে তো শরীর ঠান্ডা করে দিচ্ছে। তার মানে এইসব গন্ডগোল তুই করছিস সায়েন্টিস্ট? হ্যাঁ আমি করেছি। আরে পাগলা, আরে পালা। আক্রমণ করতে থাকো, যাও এগিয়ে যাও। আরে বাপ রে। দাদা বাঁচালে। টু বাজার থেকে একটা কিনলাম, ঘরে এসে দুটো হয়ে গেল। এটা আমি কাল খামু, 2 দিন ধরে মজা করে খামু।
কি সুন্দর রং, কি সুন্দর স্বাদ, খুব মজা পাইছি। আজকের দিনটা খুবই ভালো। এটা তো খুব বেশি আছে, ইলেকট্রিকের বিল বেশি আসবে। ও, এবার সত্যি মনটা জুড়িয়ে গেল। ডাবলু ডাবলু, তাড়াতাড়ি আমি এটা খাইয়ে নি, নাহলে ও খাইয়া নেবে। এত চেঁচাচ্ছিস কেন? খুব জল বেঁচে গেছে। আমার এসির জন্য তো, শুনে ভালো লাগলো। বাইরে যাস নালে সায়েন্টিস্ট আছে। এই সময় কোনো পাগলই বাইরে থাকবে, বাইরে প্রচন্ড গরম। এটা তো খুব সুন্দর কাজ করছে, করতে থাকো। আমার তো গরম লাগতে লেগেছে। একটু ঠান্ডা করে দে এটা। তুই জানিস কেসটা? এসিটা আমাদের জীবন বাঁচিয়ে দিল। আরে অনেক টাকা বিল আসবে। তুই এখন বিলের হিসেব করছিস? এই মারছে, এ তো কাজই করে না। রিমোট খারাপ করে দিলি নাকি? এটা নিজে থেকেই ভেঙে গেছে কেটটা। কোথাও কিছু জ্বলছে মনে হচ্ছে। আমি দেখে আইতাছি। আমার বাসা। ডাবলু ডাবলু বাইরে আয়, আমার সাহায্যের প্রয়োজন। ভুলে যেও না, জাদু পাথরও সাথে নিয়ে এসো। আমরা আইসা গেছি। আক্রমণ! এইটুকুই। আর একটু, আরে বাপরে! ওরে বাপরে, কি ঠান্ডা রে! ডাবলু ডাবলু, গাড়িতে ওঠ। চলো। চলো। ইয়া! এর থেকে জোরে পালাতে পারবে না। এগিয়ে চলো। বস, আমার পিঠে আবার কি হলো? বস, কি হয়েছে বস? ওঠো না। তুমি শুনতে পাচ্ছ? ওই রোবটটা কন্ট্রোলে নেই। এই হেডসেটে কিছু হলো নাকি? বস ওঠো, ওঠো না বস। বিড়াল। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো আমরা এগিয়ে যাই। ঠিক করে চালা কেটটা। আমি তো ঠিকঠাকই চালাচ্ছি। আরে কেসটা সামনে দেখ। কি? মাথাটা ঘুরে গেল। বস, বস, আমার ডাউট হচ্ছে, তুমি কি ঠিক আছো? আমার মনে নেই কিছুই। তুমি শুধু কাজে ফাঁকি দিতে চাও। না, এসব ঠিক না। আরে সায়েন্টিস্ট ওকে কন্ট্রোল করছে কি করে? নিজের কাজ করো। হ্যাঁ বস। মনে হচ্ছে এই হেলমেট দিয়ে ওটা খুলতেই হবে আমাদের। আমার তেমনটা মনে হয় না। যাও, আক্রমণ করো। ডাবলু, বুঝে গেছি। ওরে অন্য মনস্ক কর। ঠিক আছে। এইবার ওদের উপর আক্রমণ করো। খুব ভালো। যদি আমি তোমাদের জায়গা থাকতাম তাহলে এতক্ষণে জাদু পাথর দিয়ে দিতাম। বস, ওইদিকে দেখো। ইয়াই! আক্রমণ। তোর খেলা শেষ সায়েন্টিস্ট। ইয়া 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 ইয়া। হ্যাঁ, একটু হাততালি দিবি না? আরে বাস, ফাটিয়ে দিচ্ছিস টাকলু। আমি তো গাড়ি থেকে এটা নিছি। তোর কি বুদ্ধি লেগে? এই চল গিয়ে সাহায্য করি ওকে। এবার তোমাদের কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, ইয়া, তুই কিন্তু সিটিং করছিস সায়েন্টিস্ট। তাতে কি যায় আসে? হ্যাঁ, এনার্জি লো। সায়েন্টিস্ট, এবার দেখ কেমন লাগে। দাঁড়াও ওখানে। ও ও আমার এত সুন্দর মুখটা না। ও, এর আবার কি হয়েছে? কাজ করে না কেন? ওই সায়েন্টিস্ট ওকে ছেড়ে দে। ওই আমি আসছি। আজকের জন্য এইটুকুই যথেষ্ট। আমার খেলা এখনো শেষ হয়নি। আমি কথা দিচ্ছি তোমাদেরকে হারাবো। ওকে হারানো দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। এটাই চিন্তা যে সব সময় নতুন নতুন জিনিস নিয়ে আসেও, আর সব কটা জিনিসই খুবই খতরনাক। আমাদের কাছে সময় নেই। সায়েন্টিস্টের আগে ওই জাদু পাথর আমাদের খুঁজে বের করতেই হবে। ওর প্ল্যান ফেল করতেই হবে। হ্যাঁ,
ও তো নিজের ল্যাবে চলে গেল। হ্যাঁ, কিন্তু মিস্টার বিড়াল কোথায়? ওই বদমাস বিড়ালকে ছাড় দাদা, চল আগে আমরা কিছু খেয়ে নি। হ্যাঁ, তাহলে চল বাড়ি গিয়ে খেয়ে আসি। একটা নীল রঙের পাথর, কি সুন্দর দেখতে। এটা ভালো উপহার হবে। ওয়াও, নীল রঙের প্রজাপতি। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর ফুলটা। আমি এটা নিতে চাই। আরে তো নীলু। বাবলু টাবলু, এই নীলু, তুই এখানে কি করতিস? ওখানে আজকে ইচ্ছে সমারোহ হবে। আমি একটা উপহার খুঁজছি। একটা ইচ্ছা সমারোহ? হ্যাঁ, এটা অনেক পুরনো পরম্পরা। প্রত্যেক বছর পবিত্র গাছকে একটা উপহার দিয়ে তার কাছে নিজের ইচ্ছে জানাতে হয়। তুই সত্যি বলছিস? দাদা, হ্যাঁ। চল না আমরা ওখানে যাই। একদমই না, আমাদের কাজ হলো জঙ্গলকে রক্ষা করা। আমরা তো জঙ্গলের রক্ষা করছি বল। আর তাছাড়া সায়েন্টিস্টের মতো ভালো। আর তাছাড়া তুই তো দেখলি ও নিজের ল্যাবে ঢুকে গেল। চলো না বাবলু, এ তো বছরে একবারই হয়। এটাকে কেউ মিস করে নাকি? এই দাদা, চল না। আহ, আমি জানি ভুল করছি, ঠিক আছে চল। তুই এই পৃথিবীর সব থেকে ভালো দাদা। আরে ওখানে তো পার্টি চলছে, কিন্তু আমি ছাড়া মজা হবে না। চলো আমরা গিয়ে একটা ভালো উপহার তৈরি করি, যাতে আমাদের ইচ্ছে পূরণ হয়ে যায়। দাদা, আমাদেরও উপহার দেওয়া উচিত। আর ওখানে যাওয়ার জন্য আমাদের বন্ধুদেরকেও চল ডেকে নি। আরে না, আরে বাস, তাহলে এই সেই এটাই সেই জায়গা যেখানে জায়গা। সমারোহ হবে। আর এই সেই পবিত্র গাছ। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এসেছো, খুশি হয়েছি। সবার কল্যাণ হোক, সবার ভালো হোক, সবার কল্যাণ হোক, ভালো হোক, সবার ভালো হোক। এই বছরের সমারোহর জন্য আমি ঘোষণা করছি। তাহলে চলো এবারে শুরু করা যাক। আমি আগে যাব। হে পবিত্র গাছ, দয়া করে আমার সন্তানদের ভালো রাখবেন, ওদের সুরক্ষিত রাখবেন। শোন না দাদা, এই বল না, তুই আজ এখানে কি চাইবি? এই, আমি তোকে বলবো না। ঠিক আছে, এবারে কে আসবে? এবারে আমার পালা, আমি আসছি। হে 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 হে। হে পবিত্র গাছ, গাছের থেকেও বড় যেন গাজর আমি পাই, যাতে আমি সারা জীবন খেতে পারি। পবিত্র গাছ, আমার বুদ্ধি বাড়াতে সাহায্য করো। বন্ধুরা মনে করে আমার কোনো বুদ্ধি নেই। এবার আমার পালা পবিত্র গাছ। আমার ইচ্ছে যাতে আমি খুব জোরে দৌড়তে পারি, যাতে খরগোশ আমাকে নিয়ে রোজ রোজ মজা করতে না পারে। আমি বলার সুযোগ পাবো না নাকি? হ্যাঁ, এবার আমার পালা। পবিত্র গাছ, আমাদের জঙ্গলে অনেকদিন বৃষ্টি হয়নি। আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বৃষ্টি দিন। আরে বাহ, তুই আমার পালে যাবি। চলো গাছ, আমি আমার জীবনে অনেক 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 মধু চাই। এইটুকুই? আলু আছে, আমার আপেল, নাশপাতি, কলা আর কিছু স্ট্রবেরিও চাই। ডাবলু, তুমি কত ফালতু কথা বলছো। ও খাবার নিয়ে পড়ে আছে, কিন্তু আমি নয়। ও জানেই না ইচ্ছে কিভাবে চাইতে হয়। আরে তো অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, কেন নয়? বেশি ইচ্ছে চাইতে গেলে বেশি উপহার দিতে হয়। এইভাবেই কাজ হয়। আমার অনেকগুলো ইচ্ছে পূরণ করানোর আছে। বুম শাকালাকা, বুম শাকালাকা, বুম। পবিত্র গাছ, আমার ইচ্ছে এটাই যে আমার বড় কিছু চাওয়া উচিত। আরে ও মহারাজ, আপনি অনেক সময় নিচ্ছেন। সবাইকে সুযোগ দিন আর একটু তাড়াতাড়ি করুন। আমার ইচ্ছে অনেক বড়, তাই তাড়াতাড়ি করতে পারবো না। আমাকে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আমি বুঝে গেছি। পবিত্র গাছ, আমি সব থেকে ভালো যোদ্ধা হতে চাই। ইচ্ছে পূরণ করো। আসলে এগুলো কি হচ্ছে? গাছটা পড়ে যাবে।
আরে পালাও, ঝড় এসছে। পড়ে যাবে, পালাও, গাছ পড়ে যাচ্ছে। এগুলো কি হলো? গাছ পড়লো কি করে? এই রাজা, আজ তোর বোকামির জন্য এই সমস্ত কিছু হলো। তোর জন্য এই গাছটার এই অবস্থা হলো। এবার আমার ইচ্ছে পূরণ কি করে হবে? কি ফালতু কথা বলছো? আমার তো মনে হয় এই সব কিছু তোমার ভুলের জন্য হয়েছে। না, তোর জন্য হয়েছে। সব বন্ধ কর। মনে হচ্ছে আমরা গাছের কাছে বেশি চেয়েছি। আমরা প্রতি বছরই এরকম চাই, কিন্তু আজকের মতো এরকম হয়নি। আমি জানি এসব তোর জন্যই হয়েছে। একদম ফালতু কথা এটা। ডালে পড়ে যাওয়া গাছটাকে তো দেখ। আরে থাম না পাগলা, আগে দেখি কি হয়েছে কি। আরে নিচে কিছু তো আছে। এদিকে এসো, শোনো। এটা তো কাছাকাছি আসছে। মহারাজ সরে আসুন। আরে ওরা তো এখানে নেই। আমি তো ভেবেছিলাম এখানেই কোথাও থাকবে। এখানেই আছে। আমি সকালেই ওটা দেখেছি। আমি খাওয়ার চেষ্টাও করেছি, কিন্তু কেমন যেন ছিল, তারপর ফেলে দিলাম। ও, আমি বুঝে গেছি, তোমাদের জন্য এই পবিত্র গাছ পড়ে গেছে। ডাবলু, আমার কাছে ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দিস রাজা। ওরা হয়তো কিছু খুঁজছে। তাতে আমার কিছু যায় আসে না, বরং এটাই যায় আসে যে ওদের জন্য আমার ইচ্ছেটা পূরণ হলো না। হেই, তোমরা কারা? কে? আমরা কে? তোমাদের জন্য পবিত্র গাছটা ভেঙে পড়ে গেল। এবার আমার ইচ্ছে পূরণ হবে না। তোমরা এটা খুব খারাপ করেছো। হ্যাঁ, এর সাথে তোমরা পাবে। তোমরা আমার থেকে বেঁচে থাকতে পারবে না। আরে দাঁড়ান মহারাজ। কিরকম বাচ্চার মতো কথা বলছো? আমরা লড়াই করতে আসিনি। এই, দাঁড়াও। পবিত্র আরে গাছ, চল গিয়ে ধরি। আমি এটাকে পড়তে দেব না। আমাদের এখন সাহায্যের প্রয়োজন। আরে মহারাজ, আপনি এসে সাহায্য করুন, ওদের মারা বন্ধ করুন। যতক্ষণ না আমি ওদের ধরে ফেলছি ততক্ষণ আমি আরাম করবো না। আরে অনেক হয়েছে। আরে তোমার সমস্যাটা কোথায়? এসো। তোমরা পালাতে পারবে না। এবার এটা পড়া বন্ধ হয়ে গেছে। তুমি মহারাজের ইচ্ছা পূরণ করতে দাওনি। না, আমরা তো একটা কিছু খুঁজছিলাম। মিথ্যে কথা বলো না, তোমরা সবকিছু নষ্ট করে এখানে ফেলেছো। আশেপাশে একটা গুপ্তধন আছে। আমরা সেটাকেই খুঁজছিলাম। মিথ্যে কথা বলছো তোমরা। আমাদের সদ্য যত বাচ্চা দেখেছি, তোমরা আমাকে বোকা বানাচ্ছ এইভাবে। গুপ্তধনের বদলে আমরা খাবার পাবো। তাড়াতাড়ি পালাও। আমাদের কাছে বেশি তোমরা এভাবে সময় পালাতে নেই। পারবে না। দাঁড়াও, এখনো কথা শেষ হয়নি। হ্যাঁ, এরা তো পালিয়ে গেল। মহারাজ, এসব কি হচ্ছিল? জিজ্ঞাসাবাদ করছিলাম, ওরা বলছিল যে গাছের নিচে গুপ্তধন আছে। হ্যাঁ, এমনটা হতে পারে না। একদম ঠিক বলেছেন। সত্যি? ও, কিছু তো গন্ডগোল আছে। এটা কেমন ব্যাপার হলো? এখনো গুপ্তধন পেলাম না। দাঁড়াও, ওই বিল্লা বলেছিল আমাদের সঙ্গে দেখা করবে। চলো এখনই ওকে গিয়ে সবটা বলি আমরা। আমাদের ক্ষমা করে দাও। আমাদের এসবের জন্য অনেক পশু চলে এসেছে আমাদের সঙ্গে লড়াই করতে। তোমরা কোনো কাজে আমাকে আরেকটু সময় দিন, আমরা ওটাকে খুঁজেই ছাড়বো। তোমরা সেই সময় আমায় জাদুকরি পাথর খুঁজে দেবে বলে কথা দিয়েছিলে, কিন্তু এখন যদি ওই বাদর আমাদের মাঝে না আসতো তাহলে এতক্ষণে আমরা পাথর পেয়ে যেতাম, বুঝলে? ঠিক বলেছো। ওটা কোনো সামান্য পাথর নয়, ওটা একটা জাদুকরি পাথর। কতবার বলবো তোমাদের এই কথা? এই জন্যই সায়েন্টিস্টের সঙ্গে মিস্টার বিড়ালকে দেখা যাচ্ছে না। ও তাহলে জাদু পাথর খুঁজছে। কিন্তু ওলা এই বদমাশ বিলালের কথা কেন শুনছে দাদা? ওরা দুজন বলেছিল যে ওদের খুব খিদে পেয়েছে। আর হ্যাঁ, আমাদের কথা দিয়েছিলে তুমি খাবার দেবে। হ্যাঁ, যা বলেছি সেটা করব। তার আগে পাথর দাও। আমরা ওই পাথর নিয়ে আসবো। হ্যাঁ, বস। তাহলে সব কিছু করাচ্ছে ওই সায়েন্টিস্ট। ভালো হয়েছে আমরা এখানে এসে গেছি। তোমরা আমার রাস্তা থেকে সরে যাও।